হাই এভরিওয়ান, কেমন আছো? এখানে আমাদের স্যার কেক কাটছে। 5 সেপ্টেম্বর টিচার্স ডে তোমরা সবাই জানো। ওই দিন হলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে আমরা শিক্ষক দিবস পালন করি। তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছিলাম আমার স্যারের বাড়ি। প্রথমেই আমি আর আমার আসি, তো আমরা চলে এসেছিলাম। আমি যে স্যারের কাছে ছোটো থেকে ড্রয়িং করি তার বাড়ি, এমনি টিউশনও পড়েছি, তার কাছেই এসেছিলাম। তো এখানে ফার্স্টেই স্যারের বাড়ি এসে আমরা দুজনে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। করে দেখা গেল সবাই মিলে একদম চলে এসে রেডি ফেডি হয়ে, আর সবাই খুব সুন্দরও লাগছিলো। আমাদের পুরনো যত স্টুডেন্ট আছে সবাই, আমরা 2022-তে এইচএস দিয়ে এখান থেকে পাস আউট হয়েছিলাম। আর এতদিন পর আবার সবার সাথে দেখা হয়, সত্যি খুব ভালো লাগছে। এই তো একটা দিন, আর কারোর বার্থডের টাইমে আমাদের সবার দেখা হয়। সবাই সবার কাজে খুবই ব্যস্ত থাকে। তারপরে এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। এই ভাইটা আমাদের গান করছিল। পুচকে বাচ্চাদের এখানে ডান্স হচ্ছিল। পুচকে বাচ্চা বলতে এই বাচ্চাটার নাম আমি ঠিক জানি না, বাট ও খুব সুন্দর ডান্সটা করেছে। কিন্তু ইউটিউবে তো কপিরাইট আসবে, যার জন্য আমি গানটা দিতে পারলাম না। আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম গিফট দিতে। আমাদের পুরনো স্টুডেন্ট যত ছিল সবাই মিলে গিফট দেওয়া শেষ হওয়ার পরেই আমার স্যারের মেয়ে আহিলি ও ডান্স করছিল। আর এখানে আমাদের দীপদা যত সব ফটো সব দীপদাই তুলেছিল স্যারের বাড়ি। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম জয়দীপ স্যারের বাড়ি, মানে আমি যে স্যারের কাছে পড়ি তার বাড়িতে। তো পড়ি বলতে গেলে এই ইয়ারই পাস আউট হলাম, আমার যেহেতু কলেজ শেষ। আর এখানে দেখো আমাদের স্যারের ফটোটা কি সুন্দর লাগছে। এই ফটোটা স্পেশালি সব বানানো হয়েছে। আর প্রথমেই যে ভিডিওটা তোমরা দেখলে এটাই সেই ভিডিওটা। স্যার এখানে কেক কাটছে আর আমাদের ভাইও স্পার্কেল বোঝাচ্ছে। আর আমাদের স্যারের মুখের হাসিটা দেখেছো, একদম গোপালের মতো। আমাদের স্যারকে আমরা ভালোবেসে গোপাল ভাঁড় বলে ডাকি। তারপরে এখানে সব আমাদের দিদিরা, বোনরা, সবার সাথে আমি একটু ভিডিও করছিলাম। ওদের আমি ডাকছিলাম যে তোরা আয়, আমি এখানে ভিডিও করছি। তারপর প্রচুর ফটোও তুলেছি আমি, বোনরা, তারপর মানে যত বন্ধু বান্ধব, স্যার যত বোন ছিল সবার সাথে, কারোর সাথে ফটো তুলতে বাদ দিইনি। প্রচুর মজাও করেছি। হ্যাঁ, বেশি নাচ করতে পারিনি, কারণ তোমাদের বলেছিলাম যে কিছুদিন আগেই আমার কোমরে লেগেছিলো, যার জন্য নাচ ফাচ তেমন একটু করতে পারিনি, অল্পই নেচেছি। তো দিদি, আমি তারপর নিজেও কিছু ফটোশ্যুট করেছি। স্পেশালি আমার একটা ফটো খুব ভালো লেগেছে, যেটা দেখো আমি খুব হাসছি, কেন জানি না এত হাসছিলাম। ফটোটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও। আর আমাকে স্পেশালি কেমন লাগছিলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে এবারে আমাদের স্যারের বাড়িতে অতটাও মানে বাচ্চারা কেউ ডান্স ফান্স করেনি, মানে কোনো ডান্স প্রোগ্রাম আলাদাভাবে করেনি। বাট আমার বোন মানে আসি গেছিলো, তো ও একটা গানে ডান্স করেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাট কিন্তু আমি মিউজিক দিতে পারবো না, কেন মিউজিক দিলে তো আমি কপিরাইট খাবো। আর শিক্ষক টিচার্স ডে যেটাই বলো তোমরা, তোমাদের টিচার্স ডেতে তোমরা কি করলে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর আমরা সাধারণত মানে ডান্স ফান্স আগে করতাম স্যারের বাড়িতে বিভিন্ন ধরনের গানে, আর এখন সেইভাবে করা হয় না। আমরা যেহেতু বড় হয়ে গেছি আগের থেকে, নিজেরা এখন দিদি হয়ে গেছি। যাই হোক, তারপর এখানে স্যারকে বললাম স্যার টাটা। স্যারকে টাটা বলে যত বোন ছিল, দিদি ছিল, সবাইকে টাটা বলে আমি চলে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে দেখি আমার বোনও চলে এসছে, ও গেছিলো স্যারের বাড়ি টিচার্স ডে। আমরা দুই বোন ছোটোবেলা থেকে একই কোচিংয়ে পড়েছি, বাট এখন আলাদা হয়ে গেছে, অন্যান্য কোচিং হয়ে গেছে। যাই হোক, আমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।